জেএনইউতে ফের সক্রিয় টুকরে গ্যাং। দ্য সবরমতী এক্সপ্রেস ছবিটি দেখানো ঘিরে উত্তাল হয় বিশ্ববিদ্যালয় চত্বর। পাথর ছোড়া, পোস্টার ছোড়ার মতো ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ছবির স্ক্রিনিং। বাম ছাত্র সংগঠনের দিকেই অভিযোগের আঙুল তুলেছে এবিভিপি। গোধরাকাণ্ড নিয়ে দ্য সবরমতী এক্সপ্রেস ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার জেএনইউয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে এবিভিপি। কিন্তু ছবি শুরুর কয়েক মিনিট পরেই গন্ডগোল বাধে। কে বা কারা উল্টো দিকের ছাদ থেকে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। ছেঁড়া হয় ছবির পোস্টারও। इस तरह की चीज़ें आप जेएनयू को डिबेट डिस्कशन का प्लेटफॉर्म मानते हैं, एट द सेम टाइम अगर पर्दे पर कोई चीज़ दिखाई जा रही है, अगर कुछ सच बताया जा रहा है किसी इन्वेस्टिगेटिव जर्नी के थ्रू पर्दे पे वो दिख रहा है इतने सालों बाद, जब सच सामने आ रहा है तो आपको चुप क्यों रहा है? अगर आप डिबेट डिस्कशन की बात करते हैं तो इसको भी बर्दाश्त करने की आपकी क्षमता होनी चाहिए। গন্ডগোলের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ছবির স্ক্রিনিং। এবিভিপির দাবি, বাধা দেওয়ার চেষ্টার পরও অন্তত 1,500 মানুষ ছবিটি দেখেছেন। গোটা ঘটনায় বাম ছাত্র সংগঠনগুলির দিকেই আঙ্গুল তুলেছে বিজেপি। अजीब और गरीब हिपोक्रेसी है। ये वही मंडली है जो बीबीसी डॉक्यूमेंट्री दिखाना चाहती थी, ये वही मंडली है जो परजानिया फिल्म दिखाना चाहती थी, पर ये वही मंडली है जो गोधरा कांड का सच छुपाना चाहती है। এর আগে বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম, দ্য কেরালা স্টোরি স্ক্রিনিংও বন্ধ করার চেষ্টা হয়েছে জেএনইউতে। জেএনইউতে ফের সক্রিয় টুকরে টুকরে গ্যাং, যারা ধর্ম নিরপেক্ষতার নামে দেশ জুড়ে অসহিষ্ণুতা ছড়াচ্ছে। রিপাবলিক বাংলা। এক দেশ এক ভোটের আরও কাছাকাছি ভারত। রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। খুব শীঘ্রই সংসদে বিল পেশের পরিকল্পনা কেন্দ্রের। দেশের স্বার্থ জড়িয়ে তা সত্ত্বেও বিলের বিরোধিতা বিরোধী দলগুলির। মোদির দীর্ঘদিনের স্বপ্ন, এই নীতি সংসদে 2/3 সমর্থনের প্রয়োজন। এক দেশ এক ভোটের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত কমিটির রিপোর্টে অনুমোদন দিল মোদি ক্যাবিনেট। সূত্রের খবর, সংসদের চলতি অধিবেশনেই এক দেশ এক ভোটের বিল পেশ করতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দীর্ঘ সময় ধরেই এক দেশ এক ভোট বিজেপির লক্ষ্য। দেশ জুড়ে একটিমাত্র সম্মিলিত নির্বাচন এই নীতির মূলে। লোকসভার সঙ্গেই সমস্ত রাজ্যের বিধানসভা ও স্থানীয় নির্বাচন করানোর পরিকল্পনা। বাস্তবায়নের রাস্তা বের করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে কেন্দ্র। মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট জমা দেয় এই কমিটি। অবশেষে সেই রিপোর্টে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। अब हम वन नेशन वन इलेक्शन पर काम कर रहे हैं जो भारत के लोकतंत्र को मजबूती देगा। এক দেশ এক ভোট, সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর বলতে শুরু করেছেন বিজেপি নেতারা। प्रधानमंत्री जी चाहते हैं वन नेशन वन इलेक्शन हो, हम लोग इसको पूरा समर्थन करता हूं। प्रधानमंत्री जी इसको भी स्वीकृत करवा ही ले। কিন্তু কেন এক দেশ এক ভোট করাতে এতটা মরিয়া বিজেপি? বারবার ভোট করানোর পাহাড় প্রমাণ খরচ। একবারে ভোট করালে খরচও হবে একবারই। নির্বাচনের পিছনে লোকবল কম ব্যয় হবে। ভোটের সময় আদর্শ আচরণবিধি লাগু থাকে। বারবার ভোটে ধাক্কা খায় উন্নয়নমূলক কাজ। রাজনৈতিক দলগুলিরও ভোটে কম অর্থ লাগবে, তাই দুর্নীতি প্রবণতাও হ্রাস পাবে বলে সম্ভাবনা। যদিও বিরোধীরা কেন্দ্রের বেশিরভাগ নীতির মতোই এক দেশ এক ভোটেরও বিরোধী। এর কোনো সাংবিধানিক বৈধতা নেই বলে দাবি তাদের। এদিন সমাজ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। কেন্দ্র কোনো পরামর্শেই আমল দেয় না। এটি একটি আরোপিত স্বৈরতান্ত্রিক নীতি। আমরা এই নীতির ঘোরতর বিরোধী। সিএএ থেকে 370 বিলোপ। সর্বত্র কেন্দ্রের বিরোধিতায় যেন অভ্যাসে পরিণত হয়েছে ইন্ডি জোটের। এক দেশ এক ভোটের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ কবে দেখতে শিখবে ইন্ডি জোট? রিপাবলিক বাংলা।
লোকসভার পর এবারে সোনিয়া সোরস ইস্যুতে উত্তাল হলো রাজ্যসভা। সোনিয়া সংগঠনের মার্কিন ধনকুবের জর্জ সোরসের অর্থ প্রদানের অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। মুখ বাঁচাতে ফের আদানি ইস্যুর মতো ভোতা অস্ত্র কংগ্রেসের হাতে। কংগ্রেস এখন আটকে রয়েছে সেই আদানিতেই। बात कर रहे हैं कौन से नियम के अंतर्गत आपने डिस्कशन चालू किया है? आपने कौन से नियम में इनको बोलने का अधिकार दिया है? हाउस ये आपका अवरोध कर रहे हैं और आप उनको अलाउ कर रहे हैं। সোনিয়া গান্ধীর সংগঠনের সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরসের সংগঠনের আর্থিক লেনদেন ঘিরে চলতি সপ্তাহেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। মার্কিন ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্রের একটি নাম মার্কিন ধনকুবের জর্জ সোরস। ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও রয়েছে ডিপ স্টেটের বিরুদ্ধে। সেই সংস্থার সঙ্গে নাম জড়ালো সোনিয়া গান্ধীর, যাকে কেন্দ্র করে শীতের দিল্লিতে রাজনৈতিক উত্তাপ চরমে। বৃহস্পতিবার রাজ্যসভায় এই ইস্যুতে সুর চড়ালেন জেপি নাড্ডা। जानना चाहता है कि इस हाउस की वरिष्ठ नेता कांग्रेस पार्टी की उनका क्या संबंध है, सोनिया जी का क्या संबंध है सोरोस से। সংসদের বাইরে এদিন মুখে কিছু না বলে অভিনব কায়দায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও। প্রত্যেকবারের মতো এবারও আদানি ইস্যুতে আটকে কংগ্রেস। विषय के जो निर्णय रहते हैं उसके विरुद्ध कोई बात नहीं करना चाहिए, ये कंटेम्प्ट होता है, उन्होंने कहा। জবাব এড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। अभी नहीं बोलूंगा मैं, थैंक यू। अभी नहीं बोलूंगा मैं, थैंक यू। আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেখেছিলেন মার্কিন ধনকুবের সোরস। এবার সেই সোরসের জন্যই অস্বস্তিতে পড়েছেন রাহুল সোনিয়ারা। তাহলে কি ভারতের বিরুদ্ধে চক্রান্তের অংশীদারি গান্ধী পরিবার? রিপাবলিক বাংলা। অশান্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে এবারে বড় সিদ্ধান্ত অসম সরকারের। অসমে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক। শুধু অসমই নয়, দেশ জুড়ে এনআরসির মতো পরিচয়পত্র থাকার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে অনুপ্রবেশ সমস্যা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনুপ্রবেশ ঠেকাতে ও চিহ্নিত করতেই অসমে চালু হয় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ফের জঙ্গি বা রোহিঙ্গারা এদেশে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএসএফ কড়া নজরদারিও চালাচ্ছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। एक बार एनआरसी टाइप का डॉक्यूमेंट बन जाने से, जैसे कल हमने असम में निर्णय लिया कि असम में किसी को आधार कार्ड चाहिए तो उनका एनआरसी में नाम जरूरत होगा। अगर एनआरसी में नाम नहीं है तो आधार नहीं मिलेगा। অসমে না হয় এনআরসি আছে, কিন্তু দেশের বাকি রাজ্যগুলিতে এনআরসি নেই। সেখানে কি হবে? সেক্ষেত্রে দেশ জুড়ে এনআরসির মতো পরিচয়পত্র চালু করার পক্ষে সওয়াল করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। मेरा तो लगता है कि देश में एनआरसी टाइप का डॉक्यूमेंट बनना चाहिए। मैं चाहता हूं कि देश में एनआरसी हो, कोई आइडेंटिटी हो, ऐसा एक डॉक्यूमेंट बने जिससे कौन घुसपैठिया है और कौन भारतीय है इसका डिफरेंस हम लोग कर सकता हूं। অনুপ্রবেশ বললে প্রথমেই বাংলার কথা মাথায় আসে, কিন্তু বাংলার সরকার অনুপ্রবেশ রুখতে বিশেষ সচেষ্ট কোনোদিনই ছিল না। ফলে এনআরসি বিরোধিতার পুরনো অবস্থানেই অনড় তৃণমূল কংগ্রেস। একই অবস্থান ইন্ডির শরিক দল সিপিএমেরও। কতজন মানুষকে ডিটেনশন সেন্টারে থেকে মৃত্যুবরণ করতে হয়েছে সেটা আমরা দেখেছি। মানুষ ভিটামাটি ছাড়া হয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় ছটফট করতে মারা গেছে, সেটা আমরা দেখেছি। তাই আমরা এই সিএ বা এনআরসির সময় তৃণমূল কংগ্রেস তার মৌলিক জায়গা থেকে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছিল এবং আমাদের দলের স্ট্যান্ড আজও একই আছে। এটা তো সাংবিধানিকতা টেকাতে হবে। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 14, ভারতবর্ষের সংবিধানটাকে তো দুমড়ে-মুচড়ে ইচ্ছে মতো ফেলে দেওয়া যায় না। এই সমস্ত সিদ্ধান্ত ভবিষ্যতে আসামের বুকে আরেকটা অশান্তি সৃষ্টি করবে। চলতি বছরের মার্চ মাসেই দেশ জুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। যদিও সিএএ দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায় না, দেশ জুড়ে এনআরসি চালু করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে অনুপ্রবেশ রক্ষা যাবে কিভাবে? সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ, কিন্তু রাজ্য সরকারেরও দায়িত্ব শেষ হয়ে যায় না।
দায়িত্ব নিতে হবে রাজ্যগুলিকেও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।